আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি এআরপি কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে। তো আমার আজকের রেসিপি কলার মোচা দিয়ে বড়া তৈরি করব। তো সেই রেসিপিটি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। তো তার জন্য আমাদের লাগবে কলার মোচা। তো এখানে আমি একটা মোচা যে ফুলগুলো রয়েছে সে ফুলগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তা আমি দেখাচ্ছি আসলে মোচার ফুলগুলো দেখতে কেমন। এই যে আমরা কিন্তু অনেকে এটা চিনি থাকি, আবার অনেকেই চিনি না। তা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই খোসাটা ছাড়িয়ে দেখবেন এরকম ফুল বেরোবে, আর ফুলের ভিতরে এরকম ছোট্ট একটা পাপড়ি থাকে, ওটা কিন্তু শক্ত, ওটা রাখা যাবে না, কারণ এটা সিদ্ধ হয় না। আর এখানে আরেকটা আছে শক্ত একটা কাঠির মতো, এটাও অনেক শক্ত থাকে, এটাও কিন্তু সিদ্ধ হয় না। তো এই দুইটা জিনিস আমাদেরকে ফেলে দিতে হবে। তো এই দুইটা জিনিস ফেলে দিয়ে অবশিষ্ট যে এই যে ফুলগুলো থাকবে এগুলো আমরা এভাবে বেছে নিয়ে ছোটো ছোটো করে কুচি করে কেটে নেব। আর কেটে কিন্তু অবশ্যই একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তা না হলে কিন্তু কলা বা কলার মোচা একটা কষ থাকে, আটা থাকে, দেখবেন কলা বা কলার মোচা কোটার পরে হাত কালো হয়ে যায় বা এগুলো কালো হয়ে যায়। তাই একটু হলুদ আর লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু কষটা আর থাকবে না, কালো হবে না। এখানে নিয়েছি আমি ডাল বাটা, তাই বুটির ডাল আর মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে যাবার পরে আমি সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি কলার যে মোচা মোচা বা কলার ফুলগুলো যে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু ভালো করে বেছে নিতে হবে, আর আমি কিন্তু ধুয়ে নিয়েছি, অবশ্যই ধুয়ে নিতে হবে। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তা ঝাল লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন, যতটা আপনারা খেতে পছন্দ করেন। এখন দিয়ে দিচ্ছি জিরা, রসুন আর আদা বাটা। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে আমি এভাবে মেখে নেব। তো একটু চটকে চটকে মেখে নিতে হবে, এত করে যে কলার মোচাগুলো যেন একটু সফট হয়ে আসে, তাহলে দেখা গেলো ভাজতে সুবিধা হবে। তা নাহলে কিন্তু এরকম আস্তে আস্তে থাকলে, মানে একটু সফট না হলে কড়াইতে যখন তেলে দেবো তখন কিন্তু খুলি খুলি আসবে, ছাড়িয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া। আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো কর্নফ্লাওয়ার কিন্তু সবসময় ঘরে থাকে না, তা চাউলের গুঁড়া দিয়ে দেবেন, বা একটু চাউল বেটেও দিতে পারেন চাউলের গুঁড়া না থাকলে। এতে করে কী হবে, আপনার বড়াটা বা পেঁয়াজটা মচমচে হবে এবং অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকবে। তো এখন আমি চাউলের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে যখন দেখবো সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে এসেছে, তো সুন্দর একটা বাইন্ডিংয়ে না আসা পর্যন্ত আমি এভাবে চটকিয়ে চটকিয়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, যখন দেখবো এরকম একটা বাইন্ডিংয়ে চলে এসেছে, তখন ভাজার জন্য চুলায় চলে যাব। তো চুলায় চলে আসলাম। চুলায় আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম। তো তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার তেলটা গরম হয়েছে কিনা আমি একটু টেস্ট করে দেখতেছি। তো দেখুন, তো এখন আমি একে একে কলার মোচার বড়াগুলো বা পেঁয়াজগুলো দিয়ে দেব। তা তেলটা কিন্তু এরকম একটু গরম করে নিতে হবে। তারপরে এই বড়াগুলো এভাবে দিয়ে দেব। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু এরকম এই কলার যে মোচা এগুলো কিন্তু রান্না করলে খেতে চায় না। তো ওদেরকে খাওয়ানোর জন্য কিন্তু আমরা এভাবে বড়া বা পেঁয়াজ ভেজে ওদেরকে দিতে পারি, তাহলে ওরা খেয়ে নেবে, অনেক পছন্দ করে। কারণ এই মোচা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার, বিশেষ করে যাদের শরীরে রক্ত শূন্যতা আছে, রক্তের ঘাটতি আছে, তাদের জন্য কিন্তু মোচাটা খুবই উপকারী খাওয়ার জন্য। তো এইভাবে বানালে কিন্তু বিকালবেলায় দেখা গেলো বিকালে নাস্তাটাও হয়ে যাবে বা বাচ্চাদের খাওয়াও হয়ে যাবে। আমরা কিন্তু এভাবে পেঁয়াজ দিয়ে কলার মোচা বা মোচা দিয়ে আমরা পেঁয়াজ বা বড়া তৈরি করে খেতে পারি।
তা কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। এখন আরও এক পাশ আমি এভাবে ভেজে নেব। আর ভাজাটা আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন, কে কতটুকু ভাজা খেতে পছন্দ করেন। কেউ অনেকেই হালকা ভাজা খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন একটু বেশি ভাজা ভাজা খেতে পছন্দ করেন। তা আমরা যতটুকু খেতে পছন্দ করি সেভাবে ভেজে নিয়েছি। তা আমি এখন একটি প্লেটের উপরে কিচেন টিস্যু দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। তা আমি অফ ক্যামেরা সবগুলো ভেজে নেব। তা আমার কিন্তু কলার মোচা বা বড়া ভাজা হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।